নৌ বিনোদন ও সামাজিক ক্লাব হিসেবে ২০১৪ সালে প্রতিষ্ঠা করা হয় ঢাকা বোট ক্লাব লিমিটেড ডিবিসিএল। রাজধানীর ধনী ও প্রভাবশালী ব্যক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তারাই এর সদস্য। তুরাগ নদীর তীরে শোভা পাচ্ছে ডিবিসিএল ভবন সহ নানা স্থাপনা। বিলাসবহুল নৌ ভ্রমণ সহ নানা আয়োজনের জন্য খ্যাত এটি। প্রতিষ্ঠার পর থেকেই দেশের উচ্চবিত্ত জীবনযাত্রার প্রতিচ্ছবি হয়ে আছে ক্লাবটি। তবে খ্যাতির চেয়ে দুর্নাম ছড়িয়েছে বেশি। এর মাঝেই বিলাসিতার ছাপ ধরে রেখেছে ঢাকা বোট ক্লাব। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সমর্থনই এর মূল কারণ বলে মনে করেন স্থানীয়রা। তার প্রভাবে সহজেই দূর হতো না আইনি বাধা। সবকিছু ছাপিয়ে ২০২১ সালে অভিনেত্রী পরিমণি কাণ্ডে আলোচনার শীর্ষে উঠে আসে ঢাকা বোট ক্লাব। ২০২১ সালের ৮ জুন ঢাকা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলেন পরিমণি। এক সংবাদ সম্মেলনে ওই অভিনেত্রী জানান, কৌশলে ক্লাবে নিয়ে তাকে জোরপূর্বক মদ খাওয়ানোর চেষ্টা করেন ব্যবসায়ী নাসিরউদ্দিন। ফোনও ছিনিয়ে নেন তিনি। এ ঘটনার পর নাসিরউদ্দিন ও পোশাক ডিজাইনার অমিকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সময় তদন্ত সাপেক্ষে পুলিশ জানায়, ক্লাবটির সঙ্গে জড়িত অবৈধ মদ ও দেহ ব্যবসা চক্রের সন্ধান পাওয়া গেছে। তবে জামিনে বের হয়ে পরিমণি ও তার সঙ্গীদের বিরুদ্ধে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন নাসিরউদ্দিন। পরিমণি কাণ্ডের পর জমি দখলের অভিযোগ ওঠে ক্লাবটির বিরুদ্ধে। আর সংসদের আলোচ্য বিষয়ে রূপ নেয় ঢাকা বোট ক্লাব। দখলকৃত জমিতে ক্লাব প্রতিষ্ঠা এবং আইজিপি পদমর্যাদার কর্মকর্তার সভাপতি হওয়া নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্যরা। এর কোনো ব্যাখ্যা দেয়নি তৎকালীন সরকার। ঢাকা বোট ক্লাবের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০১৪ সালে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ২৭ বিঘা জমি কিনে ক্লাবটি, কিন্তু সেটি সম্প্রসারিত হয়েছে প্রায় ৬০ বিঘা জুড়ে। স্থানীয় বাসিন্দা ও সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন দাবি করেন, সরকারি জমি দখল করেছে ক্লাবটি। জমি পুনরুদ্ধারের চেষ্টা করলেও প্রভাবশালী ব্যক্তিদের কারণে ব্যর্থ হয়েছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের জায়গা এরা দখল করে এরা এই কাম করল। যারা ক্ষমতা ছিল এই আমলিক সরকারের বেশার। আগে তো এই যে ব্রিজটা ছিল ১৬ বছর বন্ধ ছিল, ১৬ বছর পর চালু হয়েছে ব্রিজটা। এর আগে কিন্তু ওই বোট ক্লাব হয়েছে, গাঙ্গের নদীর ওই পার ছিল, এখন আবার ওই সরকারি জায়গা দখল করে মানে এটারে এরা ওইটা করছে। আমরা জনগণ যদি আমরা একটু শান্তি না পাই, এরা যখন চলে যায় তাহলে তো চলবো না। আমরা জানি ওখানে বোট ক্লাবে যায় যারা পার্টি দেয়, অনেকে জানি যে হয়তো মদ টোল বেছে। এই যে পরিমণির যে ঘটনাটা ঘটাচ্ছে এটা সত্য কথা, এটা মিথ্যা না। জাতীয় নদী রক্ষা কমিশন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানায়, নির্মাণের সময় নদী সীমান্ত থেকে ২০০ গজের মধ্যে উন্নয়ন নিষিদ্ধ থাকার বিধি লঙ্ঘন করেছে ক্লাবটি। পরিবেশবাদী সংগঠন ও নিয়ন্ত্রণ সংস্থাগুলোর চাপের মুখে ২০২৫ সালের ২৮ জানুয়ারি চিঠির মাধ্যমে অবৈধভাবে ক্লাবের দখলে থাকা ১০.৭৩ একর জমি খালি করার নির্দেশ দেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ক্লাবের সভাপতির উদ্দেশ্যে পাঠানো চিঠিতে বলা হয়, সমন্বিত বন্যা প্রতিরোধ প্রকল্পের অংশ হিসেবে বন্যা নিয়ন্ত্রণের জন্য এই অধিগ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। অবৈধভাবে সীমানা প্রাচীরের মধ্যে সেই জমি অন্তর্ভুক্ত করেছে ঢাকা বোট ক্লাব। বিলাসবহুল বিশ্রামের প্রতিশ্রুতি দিয়ে শুরু হওয়া ঢাকা বোট ক্লাবের অপকর্ম বন্ধে কার্যকারী পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয় বাসিন্দাদের। তো শুনতেছে এখানে অনেক কিছু হয়, বোট ক্লাবের আড়ালে যতটুকু শুনছে অনেক কিছু হয় আর কি। তো এগুলো আমাদের মতো আসলে ঠিক না, যেগুলো অনৈতিক কাজ হয় আর কি, পরিমণি আসে বা যেগুলো কাজ হয় এগুলো আসলে ঠিক না আর কি। অনৈতিক কাজ যেগুলো করে এটা ঠিক না আমার না। এখন যারা পরিচালনা করতেছে মানে হেরা যদি এটা যদি দৃষ্টি আকর্ষণ যদি না করে তাহলে তো এটা হলো না। যেমন প্রশাসন আছে, প্রশাসন যদি দৃষ্টি আকর্ষণ করে, সুষ্ঠুভাবে যদি সুন্দর যদি একটা করে সমাধান করে, তাহলে মনে করেন যে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, প্রশাসনের যেটা ভালো মনে করে সেটাই। বিলাসবহুল বোট ক্লাবটি সম্পূর্ণরূপে উচ্ছেদ হবে কিনা বা নতুন নেতৃত্বে চালু থাকবে তা এখন অনিশ্চিত।